আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইফ উইথ তোয়াতা কসমম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেক ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুরু করছি একদম সকাল থেকে। সকাল আমি তোয়া তাকুয়ার জন্য ব্রেকফাস্ট রেডি করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ব্রেকফাস্টটি অনেক হেলদি, আপনারা চাইলেও বাসা বানিয়ে খেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই একটা হেলদি ব্রেকফাস্ট, ট্রাই করে দেখতে পারেন। আমি রেসিপিটি বলে দিচ্ছি আমি এখানে কি কি দিয়েছি। আমি একটি বাটিতে নিয়েছি 2টি ডিম আর নিয়েছি 1 টেবিল চামচ চিনি। আপনারা চিনি দিতে পারেন, আবার না দিতে পারেন। চিনি না দিলে একদম হেলদিভাবেই হয়, হেলদি ওয়েতে। তো আমি এটা ভালো মতো ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ওটসের সঙ্গে আমি এটা আবার একটু নাড়াচাড়া করে দেন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা কম বেশি দিতে পারেন, ওটা ওটসের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি ওটস বেশি দেন তাহলে মিল্কও বেশি দিতে পারেন। তো আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিচ্ছি আমি একটু ফ্লাফি হওয়ার জন্য। আপনারা যদি চান দিতে পারেন, না হয় অপশনাল। দিয়ে আমি এটা ভালো মতো মিক্স করে নিচ্ছি। ও আচ্ছা, এটা কিন্তু ভালো মতো মিক্স করা লাগবে। দেখেন ভালো মতো মিক্স করে এটা আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আপনারা অবশ্যই রেস্টে রাখবেন। এতেও চলে আসলাম 15 মিনিট পর, আমার ওটা রেস্ট করা শেষ। তো আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। দেন হচ্ছে এখানের মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। বাটার ব্রাশ করে আমি এখন ওই ব্যাটারটা 2 চামচ দিয়ে দিচ্ছি, ওটসের ব্যাটার। এটা সেম টু সেম প্যান কেকের মতো, আমরা যে প্যান কেক খাই ওইটার মতোই, বাট এটা ওটসের প্যান কেক বলতে পারেন। আর আমি একটা অন্যভাবে বানাচ্ছি যাতে আমার মেয়েরা পছন্দ করে, কারণ আমি ওদেরকে এক এক সময় এক একভাবেই দিই ব্রেকফাস্ট, যাতে ওরাও বোরিং ফিল না করে। তো এই তো আমি এটা এক পার্ট ভাজা হয়ে গেলে দেন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আমি এখানে একটু চিজ দিয়ে দিয়েছি। এটা স্লাইড করা এরকমই থাকে, এটা বার্গারে বেশিরভাগ ইউজ করা হয়। ওটা চিজটা দেওয়ার পরে দেন হচ্ছে আমি একটু ঢেকে দিব যাতে একটু চিজটা মেল্ট হয়। এখন আমার এক পিস হয়ে গিয়েছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আবার দিয়ে দিচ্ছি। তো আমার এইটাতে 2টা হয়েছে। আপনারা চাইলে এটা বাড়াতে পারেন। আমার ব্যাটারটা একটু পাতলাও হয়ে গিয়েছে, তো আমি জাস্ট এটা তোয়া তাকুয়ার জন্য বানাচ্ছি, তাই আমার 2টাই আনা। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এই তো আমার সেকেন্ডটাও রেডি। এখানে একটু মধু অ্যাড করে নিচ্ছি, হানি, কারণ এটা একটু উপরে হানি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। তো আমি একটু হানি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আপনারা চাইলে ওটা দিয়ে দিতে পারেন। স্পেশালি অনেকে আছে ডায়েট করেন, তারা কিন্তু চিনি খান না, তো চিনি না দিয়ে আপনারা জাস্ট উপরে এরকম মধুটা দিয়ে এটা খেতে পারেন, খুবই মজা লাগে খেতে। এই তো রেডি আমার সকালের মজাদার ব্রেকফাস্ট। তো আমি ওদেরকে এখন দিয়ে দিব খেতে। দেন হচ্ছে আমি কিছু কাজ আছে, এগুলো শেষ করে আবার হচ্ছে রান্না বান্না করব। তো এদিকে তো তাকুয়া ওয়েট করছে কখন ওদেরকে ব্রেকফাস্ট দিব। তো ওরা তো দেখে একটু ইমপ্রেস হলো, জিজ্ঞেস করতেছে মাম্মা এটা কি। আমি বললাম তোমাদের জন্য স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছি, দেখো খেয়ে। তো খাওয়ার পর বললো না অনেক টেস্ট হয়েছে। তো আবার সব বিষয়ে রিভিউ দেয় না, সব খাবারের জাস্ট ওর যেটা পছন্দ সেটাতে ভালোই রিভিউ দেয়। অনেক হ্যাপি হয় যদি ওর খাবার ভালো লাগে। এখন চলে আসলাম তোয়াকে পড়াতে। আমি রান্নাবান্নার কাজটা শেষ করে ওদিক দিয়ে সব গুছিয়ে এখন আসলাম। তখন তোয়াকে পড়াচ্ছি, ওকে আজকে একটু বাংলা পড়াচ্ছি, বাংলা স্বরবর্ণ শেখাচ্ছি। ওর পড়াশোনা শেষ হলে দেন হচ্ছে ওদেরকে গোসল করে দিব, খাওয়া দেওয়া ঘুম পাড়িয়ে দিব। তো আমার দিকে আরেকটা কাজ আছে আপনাদের সাথে শেয়ার করবো। জর্দানি একটি জুস, ওটা খেতে খুবই মজা, কিভাবে বানাই ওটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো চলে আসলাম ওদেরকে ঘুম পাড়িয়ে এদিকে জুসটি বানাতে, কারণ এটা আমার ফ্রিজে রাখা লাগবে। এটা ঠান্ডা খেতে বেশি মজা। এটার আবার আপনি চাও খেতে পারেন। আসলে চা খেতে পারেন বলতে এটা আসলে চা করে খাই, আবার ওনারা ঠান্ডা করেই খাই। আমার বেশি ফ্রিজে যেটা রেখে ঠান্ডা একটু বরফ বরফ থাকবে ওটা বেশি খেতে ভালো লাগে। এখনও তো এটার নাম বললাম না, এটার নাম হচ্ছে কারকাদে। আমি হয়তো বা ফুলেনভাবে নামটি নিতে পারি নাই, ওনারা এই নামেই বলে। আর এটার ইংলিশ নাম আমি যখন সার্চ করেছি আসছে এটার ইংলিশ নাম হচ্ছে হিমিসকাস, মানে জবা ফুল। জবা ফুল দেখাচ্ছে। আসলে আমি সঠিকভাবে জানি না, কারণ আমরা জবা ফুল ছোট থাকতে অনেকটা মুখে দিয়ে দেখতাম বা কিন্তু টক না। এটা এত মারাত্মক পরিমাণের টক, এটা খাইতে একদম লাগে কি তেঁতুলের মতো টেস্টটা, আর ফ্লেভারটাও তেঁতুলের মতো আসে। তো এই জুসটা বানানোর সময় আপনার চিনি ইউজ করা লাগে। তো আমি এখানে হাফ পাতিল পানি সেদ্ধতে দিয়েছি, এসে যখন ফুটে এসেছে আমি এটা দিয়ে দিয়েছি পাতাটা, আর কিছুই করা লাগে না। দিয়ে আমি চিনি মিক্স করে দিচ্ছি। তারপর এটা অনেকক্ষণ ধরে আমি একটু ফুটিয়ে নিব, যতক্ষণ এটা কালার বেশি বের হচ্ছে, মানে ওটা হয়ে যাচ্ছে। দেন হচ্ছে এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব। আসলে এটা হচ্ছে আমার মন গড়া রেসিপি, আমি এটা কারেক্ট রেসিপিও জানি না। এই জুসটি খেয়েছি আমি আমার ফ্রেন্ডের বাসায়, ওর বাসায় সবসময় গেলে ও আমাকে এটা বানিয়ে খাওয়ায়, কারণ এটা আমার অনেক ভালো লাগে, আমার পছন্দ এই টেস্টটা।
আর এখানে জর্ডানে প্রায় অনেক জায়গায় এটা বিক্রি করে, এটা ন্যাচারাল জুস। দেখেছেন মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে, দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কালার চলে আসে। আর আপনারা যদি কেউ জেনে থাকেন এটার আসল নামটি কি, আসলে কি এটা জবা ফুলের কিনা, আমাকে অবশ্যই জানাবেন। আর আমি এটাতে চিনি কম দিই, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে চিনি দেওয়া লাগে। জর্ডানিটা অনেক চিনি ইউজ করে, আমি অল্পই দিয়েছি কারণ আমরা চিনি তেমন একটা বেশি পছন্দ করি না, টকটক খেতে পছন্দ আমাদের, তাই আমরা অল্প দিয়েছি। এদিকে আমি আবার চলে আসলাম কাপড় শুকাতে দিতে, কারণ আমি কাপড় ওয়াশ করে রেখেছি সেই অনেক আগেই। তো ওদেরকে তো ঘুম পাড়িয়ে দিকে জুসটা বানাতে এসেছি, দেন হচ্ছে আমি কাপড়টা শুকাতে দিয়ে দিচ্ছি ব্যালকনিতে। কাপড় শুকাতে দিয়ে আমি দেন চলে গিয়েছিলাম একটু রেস্ট নিতে। রেস্ট নেওয়ার পর আমি বিকালের দিকে চলে এসেছি। এই তো আমার জুস এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি এটা ফ্রিজে রেখে দিব। আর এদিকে আমি আলু সেদ্ধতে দিয়েছি। আজকে আমি বানাবো চিজ পটেটো বল, সেটা অবশ্যই অনেকেই জানেন রেসিপিটি, আমি শেয়ার করব। এই তো আমি এদিকে একটা জাগে নিয়ে নিচ্ছি জুসটা, নিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব। অ্যান্ড কিছুটা আমি এটা আইসক্রিম বানিয়ে নিব। আমি 1 কাপে নিয়ে নিয়েছি কিছুটা, 4-5 কাপ নিব। দেন হচ্ছে আমি এটা ফ্রিজে বরফ করে নিব, কারণ এটা আইসক্রিমও খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন জর্ডানে প্রচুর পরিমাণে গরম পড়ছে, তো এটা আইসক্রিম বানিয়ে খেতে অনেক ভালো লাগে। ঠান্ডা জুসও করে নিব, দেন হচ্ছে কিছু আমি আইসক্রিমও বানিয়ে নিচ্ছি। আমার এটা ফিল করা শেষ এখন। দেন হচ্ছে আমি দুইটা, একটি ফ্রিজে রেখে দেবো আর একটি হচ্ছে নর্মালে। এই তো আমার ওটা তো বানানো শেষ, এখন চলে আসলাম পটেটো চিজ বল বানাতে। আমি এখানে নিয়ে নিয়েছি আলুটা আমি ম্যাশ করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আমি একটু চিলি ফ্লেক্স, একটু নিয়েছি চাট মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দেন হচ্ছে ধনেপাতা। এগুলো দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নিব। এই তো মাখার পর আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট এটা দিলে অনেক টেস্ট বাড়ে। আর হালকা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর রসটা এটা টেস্টটা ব্যালেন্স করবে। তো এই তো আমি আবার একটু ভালোভাবে মেখে নিয়েছি। এই তো চিজ বলার জন্য আমার ইয়াটা রেডি, ভর্তাটা রেডি। দেন হচ্ছে আমি একটু গোল গোল করে এখানের মধ্যে আমি ভিতরে চিজ দিয়ে দিব। আপনারা চাইলে অনেক বেশি দিতে পারেন, আমি অতিরিক্ত বেশি দিইনি, জাস্ট কারণ আলুটা খেতে অনেক ভালো লাগে, আমি অল্প পরিমাণে দিয়েছি। তো আমি এটা দিয়ে ভালো মতো রাউন্ড শেপ করে নিচ্ছি, নিয়ে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখন। এই তো আমার সবগুলো বানানো শেষ, এখন আমার আরেকটি কাজ বাকি আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন হচ্ছে আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাপরিকা গুঁড়ো, আপনারা চাইলে মরিচ গুঁড়ো দিতে পারেন। তো দেন হচ্ছে একটু লবণ, আর এটা দিয়ে লবণ দিয়ে আমি এটা ফেটিয়ে নিব ভালোভাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি একটি প্লেটে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এই তো ব্রেড ক্রাম্বস নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি ডিমের মধ্যে চিজ বলটা কোট করে নিয়ে দেন হচ্ছে আমি আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করছি, একদম ইজি চিজ বলটা। আমার থেকে হয়তো অনেকে আছেন অনেক ভালো পারেন বানাতে, বা ওনাদের অন্যরকম আইডিয়া আছে, এক এক সময় এক এক রকম করে বানাই। আজকে আমি অনেক ইজিভাবে বানিয়েছি, ঝটপটভাবে বিকালের নাস্তায়। আর যারা নতুন আছেন জানেন না, তারা অবশ্যই বানাতে পারেন, আর বানানোর পর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে টেস্ট, কমেন্ট করে জানাবেন। এই তো আমি একটা বানিয়েছি, এখন দেন হচ্ছে আপনাকে সেকেন্ডটা দেখাচ্ছি। আমার সবগুলো বানানো শেষ, এখন আমি এটা ফ্রাই করে নিব। আমি এটা ডিপ ফ্রাই করব, তাই আমি একটি প্যানে আমি বেশি করে অয়েল নিয়ে নিচ্ছি, আর এখন আমি এটা ডিপ ফ্রাই করে নিচ্ছি। আর আমি এটা মিডিয়াম টু লো আছে ভেজে নিচ্ছি, এটা আস্তে আস্তে ভাজা লাগবে মিডিয়াম আছে, বেশি জোরে আছে ভাজতে গেলে এটা পুড়ে যেতে পারে। এই তো আমার প্রায় ভাজা শেষ, অনেক সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। এখন উঠিয়ে নিচ্ছি, দেন হচ্ছে সেকেন্ড বার দিয়েও ভেজে নিচ্ছি আবার। তো এই তো আমার প্রায় এটাও ভাজা শেষ, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমার প্রায় 8 পিস হয়েছে, কারণ আমি বেশি বানাইনি, আমরা ফ্যামিলির সদস্য কমই। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চিজ বল রেডি মাশাআল্লাহ। এখন আমি একটু মায়োনিজ আর হচ্ছে সস নিয়ে নিয়েছি, আর তো এসেছে টেস্ট করতে। আমার হাজব্যান্ডকে বলেছি একটু ভেঙে দেখাতে, দেখেন ভিতরে মাশাআল্লাহ চিজটা একদম গলে গিয়েছে। আর এখন হচ্ছে তোয়ার পালা, তোয়া ট্রাই করে দেখছে আর বলছে কেমন হয়েছে। তো ওকে আমি বললাম একটু ট্রাই করে দেখো, ও বললো কি অনেক টেস্ট হয়েছে মাম্মা। দেন হচ্ছে ও সবগুলো নিয়ে বসবে, আসলে সবগুলো তো খেতে পারবে না, জাস্ট ট্রাই করছে। আর এই তো দেখেন আমার সেই বিখ্যাত জর্ডানিয়ান শরবত, ওটার আইসক্রিম ও অনেক পছন্দ করে এই আইসক্রিমটি, তাই আমি বেশিরভাগই ফ্রিজে বানিয়ে রাখি। আমি প্রায় অনেক রকমের আইসক্রিম বানিয়ে রাখি, কারণ ওদেরকে আমি বাহিরের আইসক্রিম তেমন একটা অ্যালাউ করি না, মাঝে মাঝে দিই বাট বেশি দিই না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।